ছেলের অবস্থা দেখো কিভাবে ঘুমাচ্ছে। সকাল সকাল আমিও উঠে গেছি, উঠে ছেলের খাবার বসিয়ে দিলাম, তালাটাও খুলে নিলাম। দেখো গেটটা খুলে দেখছি ওয়েদারটা কি দারুণ। তারপরে এই দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দারুণ লাগে, ছেলের সাথে বকবক করছি আর খাওয়াচ্ছি। আজকের ওয়েদারটা ঘন কালো মেঘের ছেয়ে গেছিলো। তারপর বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে জামা কাপড় কেচেও নিয়েছি, ছেলেরও স্নান হয়ে গেছে, বাসি কাজ ছাড়া আমার কমপ্লিট। তারপরে এদিকে মাজা বাসনগুলো উবুর করে নিচ্ছি, এক এক করে গুছিয়ে নিচ্ছি এবার বাসনগুলো। এবার আমি আর ছেলে চলে গেলাম দোকানে দু একটা জিনিস আনতে, দোকান দিয়ে আবার নিয়েও চলে এলাম। ও আবার দেখা হয়ে গেল পিঙ্কি বৌদির সাথে। ঘরে চলে এলো ছেলে, আমিও বাজারটা রেখে দিলাম, দিয়ে এদিকে একটু পাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে টিফিনে পাস্তা করেছি। দেখো পাস্তাটা হয়েও গেল, একটু বর্মশাইকে দিয়ে দিলাম। পাস্তাটা হয়ে গেছে, খিচুড়িটা বসিয়ে দিলাম। এদিকে আমি একটু ওই ফাঁকে খেয়ে নিচ্ছি। তারপরে খিচুড়িটাও হয়ে গেছে, খিচুড়ির মশলাটা করে নিলাম। এদিকে পুঁই শাকের জন্য একটু পুঁই শাক আলু কুমড়ো কেটে নিয়েছি, ওদিকে পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। বাইরে খুব জোর বৃষ্টি এসছে সেই সময়। তারপরে খিচুড়িটা ওদিকে হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে নিলাম। চলে গেলাম স্নানে, স্নান সেরে চলে এলাম, এসে ঝট করে পুজোটা দিতে বসে গেলাম। আজকে যেহেতু রথ, তো অনেক সাজিয়ে গুছিয়ে পুজোটা দিতে হয়েছে। পুজো দেওয়া কমপ্লিট, ছেলের রথটা নিয়ে বসে গেলাম। যেহেতু ওকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠলে দেখলে খুব খুশি হবে, তাই জন্য আবার ওর রথটা সাজাতে বসে গেলাম। দেখো ফাইনালি রথটা সাজানো হয়ে গেছে। আজকে ছোট রথটা দিয়েছি, ছেলেও ঘুমাচ্ছে, আমিও সেই ফাঁকে ভাত খেয়ে নিলাম। আজকে রান্না হয়েছে খিচুড়ি, এদিকে পটল বেগুন ভাজা আর পুঁই শাক, আর এদিকে পাঁপড় ভাজা, বাট আমি ভাত নিয়েছি। খাওয়া হয়ে গেছে, টেবিলটাও মুছে নিলাম, মুছে নিয়ে ছেলের পাশে একটু শুয়ে পড়লাম। চলো জামা পরে নাও, একটু রথ চালিয়ে নাও, বৃষ্টিটা এখন থেমেছে। চলো জামা পরে নাও, বৃষ্টিটা থেমেছে। পড়ে যাচ্ছি আমার বাবাটা। বিকেলও হয়ে গেল, ছেলে রথটা নিয়ে বেরিয়ে পড়ল। দেখো ধূপ দেখাচ্ছে আবার। তালাটা মেরে নিলাম, মেরে বেরিয়ে গেলাম। ওদিকে ছেলে রথ টানছে পাশের বাড়ির ওই পিসিটার সাথে, উনি একটু টেনে নিল ছেলের সাথে রথ। এখন রথ নিয়ে দেখো ছুটছে। তারপরে রথ টানতে টানতে চলে এলাম মাসির বাড়ি। এসে ভাই খুব বায়না করছিল যে রথ টানবে টানবে করে, ওর যেহেতু রথ রেডি ছিল না, আমি আবার চলে এলাম এই বড় রথটা নিতে। আমি বললাম আমার রেডি আছে, তুই নিয়ে নে। আবার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, এখন যাচ্ছি ওর জন্য রথটা দিতে। দেখো রথটা পেয়ে কি খুশিও। আবার দিদার সাথে বসে গেলাম চা খেতে, উনি আমার একটা ননদ হয় সম্পর্কে। মাসি ওদিকে দেখো জামা পরে নিয়েছে, মেশোও ফুল এনে দিয়েছে, বললো রথটা একটু সাজিয়ে দাও। খুব কাঁদছিল বেচারা। লাস্টে আমি বললাম যে আমার ছেলের তো দুটো রথ, তাহলে নাও, ও চালাক একটু। তারপরে বেরিয়ে গেলাম রথটা নিয়ে। এখন যাচ্ছি আমরা সবাই মিলে রথ টানতে। রথ দুটো চালিয়ে আবার দিদার বাড়িতে রেখেও এলাম আজকে, ওটা আবার উল্টো রথে বের করব। এখন যাচ্ছি আমরা সবাই মিলে রথ নিয়ে। মাসি মাসি আরেকবার, মাসি আরেকবার। এই যিনি রথ টানছেন ইনি হলেন এখানে আমাদের খুব মানে খুব ভালো এই আন্টিটা, এখানে উনি ড্রয়িং ক্লাস করান, তো উনিও একটু রথটা দেখে টেনে নিল। আমার ছেলেরটাও টানতে গেল, বাট আমার ছেলের না দিল না ওনাকে, ওই জন্য উনি আর টানলেন না। তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। রথটাও দিদার ঘরে রেখে এলাম, চলে এলাম একটা রিলেটিভের বাড়িতে, বাট আমি আর ভেতরে ঢুকিনি। তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম মাসির বাড়ি আবারও। দেখো আমার ছেলে এখন খালি গায়ে জামা প্যান্ট খুলে দিয়ে খেলছে। দেখো ওর ছোটদাদাইয়ের সাথে খেলছে। এটা হচ্ছে ইনি হলেন আমার মাসি শাশুড়ির হাজব্যান্ড, আমার মেসো শ্বশুর। দেখো ছোটো পাপা আর ও দুজনে মিলে বসে বসে কি করছে, আর আমি এদিকে আমার দেওরের মাথা ম্যাসেজ করে দিচ্ছি।
আর আমার ছেলে দেখো কি করছে ওকে। মাসির বাড়ি থেকে চলে এলাম, মাসি টাটা করছে আবার ওদিকে। চলে এলাম বাড়ি, মাসি আবার বিরিয়ানি চকলেট চিপস পাঠিয়েছে। ড্রেসটাও আমি চেঞ্জ করে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।